ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা থাকে যা শুধু কালির অক্ষরে লেখা থাকে না, বরং মানুষের হৃদয়ে এক গভীর ক্ষত হয়ে থেকে যায়। ইসলামের ইতিহাসে এমনই এক বুক ভাঙা ট্র্যাজেডির নাম কারবালা। এটা শুধু একটা যুদ্ধের গল্প নয়, এটা এমন এক অসম লড়াইয়ের ইতিহাস যেখানে একদিকে ছিল হাজার হাজার সৈন্যের বিশাল বাহিনী, আর অন্যদিকে ইমানের বলে বলিয়ান মাত্র ৭২ জন তৃষ্ণার্ত মানুষ। কিন্তু প্রশ্ন হলো, কেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, জান্নাতের যুবকদের সর্দার হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিষ্পাপ শিশু আর পরিবারকে নিয়ে এমন এক নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে গেলেন? এর পেছনে কি শুধু ক্ষমতার লড়াই ছিল, নাকি ছিল ন্যায় আর আদর্শকে বাঁচিয়ে রাখার এক আপোষহীন সংগ্রাম? চলুন আজ ইতিহাসের পাতা থেকে সেই সত্যটা জানার চেষ্টা করি যা ইসলামের ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল এবং আজও আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শেখায়। কারবালার পেছনের গল্প। কারবালার এই মর্মান্তিক ঘটনার শেকড় লুকিয়েছিল ইসলামের ইতিহাসের এক কঠিন সময়। মহানবী আর খুলাফায়ে রাশেদিনের সেই সোনালী যুগ তখন অতীত। ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর উমাইয়া বংশের হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের ক্ষমতা গ্রহণ করেন। তার সময় শান্তি থাকলেও তিনি এমন এক সিদ্ধান্ত নেন যা খেলাফতের মূল আদর্শের গোড়ায় আঘাত করে। হজরত মুয়াবিয়া তার ছেলে ইয়াজিদকে উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করেন। এই এক সিদ্ধান্তেই ইসলামের পরামর্শ ভিত্তিক খেলাফত ব্যবস্থা রাজতন্ত্রের রূপ নেবার পথে এগোয়। কিন্তু সমস্যাটা শুধু উত্তরাধিকার নিয়ে ছিল না, মূল সমস্যা ছিল ইয়াজিদের চরিত্র। ঐতিহাসিকদের মতে ইয়াজিদ ছিল একজন বিলাসী, মদ্যপ এবং ইসলামের অনুশাসন নিয়ে উদাসীন এক শাসক। তার সময়ে এমন অনেক কিছুকে স্বাভাবিক করে তোলা হচ্ছিল যা ইসলামে পুরোপুরি নিষিদ্ধ ছিল। অন্যদিকে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই আদর্শের প্রতিচ্ছবি যা স্বয়ং মহানবী শিখিয়ে গিয়েছেন। তিনি ছিলেন জ্ঞান ও ধার্মিকতার প্রতীক, মুসলিম উম্মার বিবেক। যখন ইয়াজিদ ক্ষমতায় এসে সবার কাছ থেকে আনুগত্য বা বায়াত দাবি করল, তখন অনেকেই চাপের মুখে তা মেনে নিচ্ছিল। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কঠিন পরীক্ষার মুখোমুখি হলেন। তার জন্য বায়াত দেওয়ার মানে ছিল ইয়াজিদের অনইসলামিক শাসনকে স্বীকৃতি দেওয়া, সত্যকে মিথ্যার সামনে নতজানু করানো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে এটা অসম্ভব ছিল। তিনি সাফ জানিয়ে দিলেন তার শির নত হতে পারে, কিন্তু কোনো অন্যায়কারী শাসকের সামনে নয়। তার এই এক সিদ্ধান্তই ছিল সেই স্ফুলিঙ্গ যা কারবালার আগুন জ্বালিয়ে দিয়েছিল। এটা কোনো ব্যক্তিগত লড়াই ছিল না, এটা ছিল সত্য আর মিথ্যার, ন্যায় ও অন্যায়ের লড়াই। ইয়াজিদের পক্ষ থেকে মদিনার গভর্নরের কাছে কড়া নির্দেশ আসে, যে কোনো মূল্যে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বায়াত নিতেই হবে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছিলেন তার নানার স্মৃতির এই মদিনা শহর আর তার এবং তার পরিবারের জন্য আর নিরাপদ নয়। তিনি চাননি পবিত্র মদিনার মাটিতে কোনো রক্তপাত হোক। তাই এক গভীর রাতে ভারাক্রান্ত মনে নানার রওজা জিয়ারত করে তিনি পরিবার নিয়ে মক্কার পথে রওনা হন। তার উদ্দেশ্য ছিল পবিত্র কাবার আশ্রয় থেকে একটি শান্তিপূর্ণ সমাধান খোঁজা। মক্কায় থাকার সময় মুসলিম বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ তার কাছে আসতে শুরু করে। বিশেষ করে ইরাকের কুফা শহর থেকে আসতে থাকে চিঠির পর চিঠি, শয়ে শয়ে, হাজার হাজার চিঠি। কুফাবাসীরা চিঠিতে আকুতি জানায় তারা ইমাম হুসাইনকে তাদের নেতা হিসাবে চায়। তারা শপথ করে বলে ইয়াজিদের স্বৈরাচারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতে প্রস্তুত যদি ইমাম হুসেন তাদের নেতৃত্ব দেন। তারা লেখে, আমাদের কোনো নেতা নেই, আপনি আসুন, হয়তো আল্লাহ আপনার মাধ্যমে আমাদের সত্যের পথে এক করবেন। কুফাবাসীর এই আবেগঘন আহ্বান ইমাম হুসাইনকে এক নতুন পথে চালিত করে। তিনি ক্ষমতার লোভী ছিলেন না, কিন্তু মুসলিম উম্মার এই দুর্দশা দেখে তিনি মুখও ফিরিয়েও নিতে পারছিলেন না। তিনি চেয়েছিলেন ইসলামের সংস্কার করতে এবং মহানবীর উম্মাকে তার আসল আদর্শে ফিরিয়ে আনতে। তারপরেও তিনি হুট করে কোনো সিদ্ধান্ত নেননি। পরিস্থিতি যাচাই করার জন্য তিনি তার বিশ্বস্ত চাচাতো ভাই
হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় পাঠান। তাকে বলা হলো, যদি কুফাবাসীর কথার কাজে মিল পাও তবেই আমাকে চিঠি লিখবে। এই সিদ্ধান্তটাই ছিল কারবালার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়, যা আশার আলো দেখিয়ে এক ভয়ঙ্কর ট্র্যাজেডির দিকে এগিয়ে যাচ্ছিল। হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় পৌঁছান তখন পরিস্থিতি তার পক্ষে ছিল। হাজার হাজার মানুষ, কোনো বর্ণনা মতে প্রায় 40,000 মানুষ তার হাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণ করেন। এই অভূতপূর্ব সাড়া দেখে মুসলিম ইবনে আকিল আশাবাদী হয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আসার জন্য চিঠি পাঠান। কিন্তু এই খবর দামেস্কে ইয়াজিদের কাছে পৌঁছানো মাত্রই শুরু হয় নির্মম অত্যাচার। ইয়াজিদ কুফার দুর্বল গভর্নরকে সরিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামের এক নিষ্ঠুর লোককে নতুন গভর্নর বানায়। ইবনে জিয়াদ কুফায় পা দিয়েই এক ভয়ের রাজত্ব কায়েম করে। সে গোত্র নেতাদের বন্দী করে, সাধারণ মানুষকে হত্যার হুমকি দেয় এবং টাকার লোভ দেখিয়ে ইমামের সমর্থকদের একে একে সরিয়ে দেয়। যে কুফাবাসীরা কিছুদিন আগেও ইমাম হোসেনের জন্য জীবন দেবার শপথ করেছিল, তারা ইবনে জিয়াদের ভয় আর লোভে মুহূর্তের মধ্যে পিছু হটে যায়। মুসলিম ইবনে আকিলের পাশে আর কেউ রইল না। একসময় যে শহরে তার হাজার হাজার সমর্থক ছিল, সেই শহরে তিনি একা ও আশ্রয়হীন হয়ে পড়েন। অবশেষে এক অসম লড়াইয়ের পর তাকে বন্দী করা হয় এবং অত্যন্ত নির্মমভাবে শহীদ করা হয়। শাহাদাতের আগে তিনি ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি বার্তা পাঠানোর চেষ্টা করেছিলেন, কুফার দিকে আসবেন না, এখানকার মানুষ বিশ্বাসঘাতকতা করেছে। দুর্ভাগ্যবশত সেই বার্তা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছানোর আগেই তিনি তার পরিবার ও সঙ্গীদের নিয়ে কুফার পথে বেরিয়ে পড়েছিলেন। পথেই তিনি মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের হৃদয় বিদারক খবর পান। এই খবর পেয়ে কাফেলার অনেকে তাকে ফিরে যেতে বলেন, কিন্তু মুসলিম ইবনে আকিলের সন্তানেরা পিতার হত্যার প্রতিশোধ নিতে চান। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এখন আর ফিরে যাওয়ার পথ নিরাপদ নয়। তিনি এগিয়ে যাবার সিদ্ধান্ত নিলেন, ক্ষমতার জন্য নয়, বরং সত্যের পক্ষে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার জন্য। কিছুদূর এগোতেই হুর ইবনে ইয়াজিদের নেতৃত্বে ইয়াজিদের একটি বাহিনী তাদের পথ আটকায়। হুরের বাহিনী ইমামকে কুফার দিকে যেতে না দিয়ে উত্তর দিকে এক মরুভূমির দিকে যেতে বাধ্য করে। সেই জায়গাটার নাম ছিল কারবালা, যেখানে কষ্ট আর বিপদ যেন আগে থেকেই ওঁত পেতেছিল। 680 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর 61 হিজরির 2 মহরম ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীরা কারবালার প্রান্তরে তাঁবু গাড়তে বাধ্য হন। এর কিছুদিনের মধ্যেই উমর ইবনে সাদের নেতৃত্বে ইয়াজিদের হাজার হাজার সৈন্যের এক বিশাল বাহিনী এসে ইমামের ছোট্ট কাফেলাকে 4 দিক থেকে ঘিরে ফেলে। কারবালার প্রান্তরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিবির ঘিরে ফেলার পর ইয়াজিদের বাহিনী এক চরম অমানবিক কাজ করে। তারা ফোরাত নদীর পানি বন্ধ করে দেয়, যেন ইমামের শিবিরে এক ফোঁটা পানিও পৌঁছতে না পারে। টানা কয়েকদিন নারী, পুরুষ আর নিষ্পাপ শিশুরা পানির জন্য ছটফট করতে থাকে। এই চরম কষ্টের মাঝেও ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তির চেষ্টা করেছিলেন। তিনি 3টি প্রস্তাব দেন। 1, তাকে শান্তিতে মদিনায় ফিরতে দেওয়া হোক। 2, তাকে কোনো মুসলিম সীমান্তের দিকে চলে যেতে দেওয়া হোক। অথবা 3, তাকে সরাসরি ইয়াজিদের সাথে কথা বলার সুযোগ দেওয়া হোক। কিন্তু নিষ্ঠুর ইবনে জিয়াদ শর্তহীন আত্মসমর্পণ ছাড়া আর কিছুই মানতে রাজি ছিল না। মহরমের 9 তারিখ সন্ধ্যায় যুদ্ধের প্রস্তুতি যখন চূড়ান্ত, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিবিরের বাতি নিভিয়ে দেন এবং সঙ্গীদের উদ্দেশ্যে এক ভাষণ দেন। তিনি বলেন, শত্রুরা শুধু আমাকেই চায়, তোমাদের উপর আমার কোনো জোর নেই। এই রাতের অন্ধকারে তোমরা নিরাপদে চলে যাও। আমি চাই না আমার জন্য তোমাদের জীবন বিপন্ন হোক। কিন্তু ইতিহাস সাক্ষী, একজনও তাকে ছেড়ে যাননি। তারা সবাই দাঁড়িয়ে এক সুরে বলেন, হে রাসূলের নাতি, আমরা যদি 70 বার নিহত হই এবং আবার জীবিত হই, তবুও আপনাকে ছেড়ে যাব না। আনুগত্য আর ভালোবাসার এমন দৃশ্য ইতিহাসে বিরল। অবশেষে এলো সেই দিন, মহরমের 10 তারিখ, আশুরার দিন। এক অসম যুদ্ধ শুরু হলো। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 72 জন সঙ্গী, যাদের মধ্যে বৃদ্ধ ও কিশোরও ছিল, তারা একে একে ইয়াজিদের হাজার হাজার সৈন্যের বিরুদ্ধে লড়ে শহীদ হন। সেদিন কারবালার ময়দানে যা ঘটেছিল তা ভাষায় বর্ণনা করা কঠিন। ইমামের 18 বছরের ছেলে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দেখতে অবিকল মহানবীর মতো ছিলেন, তিনি যখন যুদ্ধের ময়দানে যান তখন শিবিরে কান্নার রোল পড়ে যায়।
বীরের মতো লড়ে তিনিও শহীদ হন। ইমামের ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন শিবিরের পতাকাবাহী এক অসীম সাহসী বীর, তিনি শিশুদের জন্য পানি আনতে ফোরাত নদীর দিকে যান। মশক ভর্তি করে ফেরার সময় শত্রুরা তার 2 হাত কেটে দেয় এবং তাকেও নির্মমভাবে শহীদ করা হয়। কিন্তু যে দৃশ্যটা কল্পনা করতেও বুক কেঁপে ওঠে তা ছিল ইমামের 6 মাসের শিশুপুত্র হযরত আলী আসগরের শাহাদাত। পানির অভাবে শিশুটি যখন মারা যাচ্ছে, ইমাম তাকে তার 2 হাতের ওপর তুলে ধরে শত্রু শিবিরের কাছে নিয়ে যান এবং তার জন্য একটু পানি চান। কিন্তু পাষণ্ডদের মধ্য থেকে হারমালা নামের এক ব্যক্তি শিশুটির ছোট্ট গলায় তীর ছোড়ে, আর ইমামের কোলেই শিশুটি শহীদ হয়। একে একে সবাই শহীদ হওয়ার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা ময়দানে নামেন। শরীরে অসংখ্য তীরের আঘাত নিয়েও তিনি সিংহের মতো লড়ছিলেন। অবশেষে ক্লান্ত, তৃষ্ণার্ত এবং আঘাতে জর্জরিত ইমাম যখন সিজদায় যান, তখন সীমান নামের এক পাষণ্ড তার মস্তক শরীর থেকে আলাদা করে ফেলে। সেদিন শুধু একজন মানুষ শহীদ হননি, সেদিন মানবতা পদদলিত হয়েছিল। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত ছিল মিথ্যার ওপর সত্যের এক নৈতিক বিজয়। তিনি দেখিয়ে গেলেন, মানুষ মরে যায় কিন্তু তার আদর্শ মরে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর ইয়েজিদের সৈন্যরা ইমামের শিবির লুট করে, শহীদদের মরদেহের অবমাননা করে এবং ইমাম পরিবারের বেঁচে থাকা নারী ও শিশুদের, যাদের মধ্যে ছিলেন ইমামের বোন হযরত জায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অসুস্থ ছেলে ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে বন্দী করে দামেস্কে নিয়ে যাওয়া হয়। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি, বরং এখান থেকেই শুরু হয়েছিল কারবালার আসল বিজয়। বন্দী অবস্থাতেও হযরত জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম জাইনুল আবেদিন কুফা ও দামেস্কের বাজারে এবং ইয়েজিদের দরবারে এমন সাহসিকতার সাথে ভাষণ দেন যা ইয়েজিদের বিজয়কে এক নৈতিক পরাজয়ে পরিণত করে। তারা কারবালার নির্মমতার কথা সবার সামনে তুলে ধরেন এবং ইয়েজিদের স্বৈরাচারী চেহারা ফাঁস করে দেন। এর ফলে মুসলিম বিশ্বে ইয়েজিদের বিরুদ্ধে ঘৃণা আর বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। বলা হয়, এই ঘটনার পর ইয়েজিদ বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি এবং তার মৃত্যু হয় অত্যন্ত অপমানজনকভাবে। কারবালার ঘটনা শুধু শোকের নয়, এটা একটা বিপ্লবের নাম। এটা আমাদের শেখায় যে অস্ত্রের শক্তির চেয়ে আদর্শের শক্তি অনেক বড়। কারবালা আমাদের শেখায় যে পরিস্থিতি যতই কঠিন হোক, সত্য আর ন্যায়ের পথ কখনো ছাড়া যাবে না। মহৎ আদর্শের জন্য নিজের সব কিছু, এমনকি জীবনও বিলিয়ে দেওয়া যায়। একজন অত্যাচারী শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলাই সবচেয়ে বড় জিহাদ। একটা কথা প্রচলিত আছে, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ, অর্থাৎ প্রতিটি কারবালার পরই ইসলামের পুনর্জাগরণ হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত বৃথা যায়নি। তার এই মহান আত্মত্যাগ কিয়ামত পর্যন্ত সকল নির্যাতিত মানুষকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা যোগাবে। তিনি শারীরিকভাবে পরাজিত হয়েছিলেন, কিন্তু নৈতিকভাবে বিজয়ী হয়েছিলেন, আর সেই বিজয় আজও কোটি কোটি মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে।